আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আমি এখন যেখানে আছি এটা সিভিলের একটা অংশ, অর্থাৎ প্রকৌশলীদের এখানে অনেক কাজ আছে। যেমন এখানে আমার এই বাম দিকে দেখতেছেন, এটা একটা ক্যানেল, ভি ক্যানেল আর কি, বি ড্রেন বলতে পারি। তো এখান দিয়ে সাধারণত পানি আসে। পানি আসার পরে যে আমার ডান দিকে এখানে যে ধানের ক্ষেত দেখা যাচ্ছে, এখানে ধানের চাষাবাদের জন্য এখানে পানির প্রয়োজন। তো এখানে এই সিভিলের এই অংশ কাজ, অর্থাৎ এখান থেকে পানি আসে, পানি আসার পরে দেন এভাবে জমিতে পানিগুলো যায়। তো মূলত এখানে পানিটা আসতেছে হচ্ছিল গাজীপুর অর্থাৎ গদা যে প্রজেক্ট মতলব উত্তর বেড়িবাঁধের ভিতরে, ওখান থেকে পানিটা গাজীপুরে আসে। গাজীপুর থেকে ডুববি পাম্প হাউসে পানিটা আসে। ডুববি পাম্প হাউস ওখান থেকে এভাবে এই ক্যানেলে করে পানি একদম এইভাবে চলে যায়। এখান থেকে বিভিন্ন শাখা আকারে এরকম এই ধান খেতে যায়। তো এখানে এই যাওয়ার জন্য আবার এখানে একটা এরকম নালা আছে, ছোট এরকম ড্রেন, দুই পাশে গাঁথনি করে এইখানে পানি যায় শেষ, যাতে বিভিন্ন প্লটে বা এরকম ক্ষেতের পাশে এই নালাটা করা আছে, ছোট ড্রেন আর কি, এখান থেকে পানিটা যায়। যার যখন প্রয়োজন হয় এখান থেকে সে পানিটা নিয়ে চাষাবাদ করে। তো দর্শক, আমি এখন এই মুহূর্তে একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ কাকা, আচ্ছা ইনশাআল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম আশিকুল্লাহ। আচ্ছা, মতলব উত্তর হ্যাঁ। লতুদ্দি শিকদার বাড়ি। আচ্ছা, তো এখন এখানে আপনারা সাধারণত এই মতলব উত্তর বেড়িবাঁধের ভিতরে আপনারা বছরে কয়টা ফসল করেন? এই ধান দুইটা দুইটা ফসল করেন? দুইটা ফসল করি দুইবারে। এরপরে ওই যে ভুট্টা খেতি করি, সরষা করি, এরপর ফসলের ভিতরে দুইবার ধান করি। তো এখন এই যে এখানে যেটা দেখতেছি এরকম এই যে ড্রেনের মতন করা হয়েছে, এটা কি আপনাদের জন্য উপকার হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমাদের বহুত উপকার হয়েছে। আমার পানি কোনো অপচয় হয় না, যেহেতু দরকার এতে কাজে লাগে। আর বাইরা বস্তু যায়, কোনো পানি নষ্ট হয় না আর কি পানি মানে। আচ্ছা আচ্ছা, দর্শক উনি যেটা বলতেছেন যে আসলে এটা করাতে পানি ওয়েস্টেজটা কম হয়, যেমন যার যতটুকু প্রয়োজন হয় তখন সে ওইটা খুলে এখান থেকে নিয়ে নেয়, বা যখন তার প্রয়োজন শেষ হয় সে বন্ধ করে দেয়, অন্যদিকে পানিটা চলে যায়। তো আসলে এটা উপকার আছে, এটা উনি বলতেছেন। তো মোটামুটি উপকার হচ্ছে আপনাদের। আর এখানে যেটা একটা ক্যানেল দেখতেছি আর কি, হ্যাঁ, এই যে যেটা চলে গেছে, যেটা আপনার ডুববি পাম্প হাউস থেকে পানিটা চলে যায়। তো এখান থেকে কি পানি কি লিক হয় কিনা, এদিক ওদিক কি লিক হয়ে যায়? অনেক লিক হয়, অনেক সারাপ বনে পরে। হ্যাঁ, অনেক লিক হয়, আগে থেকে মাটিতে আসলে ওই সময় লিক হয়েছে, অনেক সারাপ বনে পরে। আজ লিক টিক হয় না। আচ্ছা, এটা যখন দুই পাশে যখন এরকম ড্রেন মাটিটা এরকম কাটা হয় বেকু দিয়ে বা কোদাল দিয়ে কাটছে, কাটার পরে দেখা গেছে যে প্রচুর পানি দুই পাশে লিক হয়ে চলে যেত, অথবা পাশে যে পুকুরে যে পড়তো, অথবা সময় এটা ভেঙে যেত। তো এখন এখানে এরকম ব্লক দেওয়া আছে, এরকম এটা আর ভাঙে না, এবং পানিটা একদম ঠিক মতো কাজে লাগানো যায়। তো এটাও উপকার হয়েছে আপনাদের, কৃষিকাজের ভালো উপকার হয়েছে। এটা কয়দিন হয়েছে করছে যে? আসলে দর্শক, ওই আধুনিক ছোঁয়া যেটা, যে মানুষ এতদিন পর তারা বুঝতে পারছে যে আসলে অনেক পানি দরকার হয় না ফসল করার জন্য। আগে দেখা গেছে যে সারাদিন পানি আসতো, তারপরেও সম্পূর্ণ ক্ষেত বা জমিন কিন্তু ভিজতো না। কারণ দেখা গেছে যে যার পানির প্রয়োজন নাই তার ওখানেও ক্ষেতেও পানি যাচ্ছে, এবং যার দরকার সে পানি পাচ্ছে না, ওয়েস্টেজ বেশি হইতো। এখন যেটা করা হয়েছে, এরকম গাঁথনি করে যে ড্রেনেজ আগার সিস্টেম করা হয়েছে, এতে আশা করি যথেষ্ট পানির অপচয় কম হবে, এবং ম্যাক্সিমাম এরিয়া বা ম্যাক্সিমাম ক্ষেত বা ফসল জমিনে পানিটা পৌঁছাবে। এটা দেখেন, বিশেষ করে যারা কৃষিকাজে আছেন, তারপর পাশাপাশি যারা মাটি নিয়ে গবেষণা করেন, কৃষি নিয়ে গবেষণা করেন,
অবশ্যই আপনারা আরও অনেক কিছু চিন্তা করবেন যে কিভাবে এখানে যে ম্যাক্সিমাম ফসল উৎপাদন করা যায়, প্লাস হচ্ছে মানুষের যাতে ধন সম্পদ বা অর্থ যাতে খরচ কম হয়। যেমন এখানে পানি আসার পরে এখান দিয়ে এরকম নালা থাকবে, এরকম কাটা থাকবে, এখানে পানি চলে আসবে, এখানে পানি চলে আসবে এভাবে। এখানে এই যে ফসল করা হয়েছে আলহামদুলিল্লাহ, সব জায়গায় এরকম পানি আছে। এটা আসার পরে দুই দিকে এটা নালা আকারে চলে গেছে। যেমন এখানে যদি দেখাই, যদি আমার বাম দিকে পানির প্রয়োজন না হয় বন্ধ করে দেব, তাহলে ডান দিকে পানিটা এভাবে চলে যাবে। খুব সুন্দর একটা বুদ্ধি করছে, এটা গুড। ঠিক আছে, ধন্যবাদ। আমি এখন বিদায় নিচ্ছি। চর লতুদ্দি মাঠ থেকে এখানে সুন্দর নতুন একটা ড্রেন করা হয়েছে পানির অপচয় রোধ করার জন্য, এবং খুব দ্রুত যাতে কৃষক ভাইরা ফসলে পানি পায়, খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। তো সবাই সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যালের ইনফরমেশনকে লাইক এবং শেয়ার করবেন, এবং কোনো কমেন্টস থাকলে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।